ওয়েলকাম টু অমিত বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো আগরওয়াল থেকে চেইন অফ রুল। 5 নম্বরে কি বলছে দেখেন, ইফ 5 স্টুডেন্ট ইউটিলাইজ 18 পেন্সিল ইন 9 ডেজ, 5 জন স্টুডেন্ট 18টা পেন্সিল ব্যবহার করে 9 দিনে, হাউ লং অ্যাট দ্য সেম রেট, মানে কত দিনে একই রেটে উইল 66 পেন্সিল লাস্ট ফর 50 স্টুডেন্ট, মানে 66টা পেন্সিল ব্যবহার করবে 15 জন স্টুডেন্ট। আমি আপনাকে দুইটা কথা বলেছিলাম, ইকুয়েশন বানানোর দুইটা সিস্টেম। যদি কাজের পরিমাণ সেম থাকে তাহলে ওটাকে টোটাল ওয়ার্কিং আওয়ার বা ওয়ার্কিং ডেতে রূপান্তর করতে হবে। কাজ যদি ভিন্ন থাকে এটাকে একটা ইউনিটে বানাতে হবে। এখন কাজ ভিন্ন আর একই, দেখেন আগেরটা প্রতিটা জায়গায় বলেছিলাম, দেখেন লক্ষ্য করেন প্রত্যেকটা জায়গায় বলা হয়েছিল, এই দেখেন এ সার্টেন নাম্বার অফ পিপুল ক্যান কমপ্লিট এ ওয়ার্ক, একটি কাজ এখানেও বলেছে দেখেন সেই কাজটা, বাট এইখানে দেখেন বলেছে 18 পেন্সিল এক জায়গায় বলেছে, আর এক জায়গায় বলেছে দেখেন 66 পেন্সিল। তাহলে দেখেন এখানে কাজটা কিন্তু ভিন্ন আছে। কাজ যদি ভিন্ন হয় তাহলে আপনি এটাকে কিভাবে করবেন বলেছি, দেখেন একটা ইউনিটে বানাবেন। কি করে বানাচ্ছি একটু লক্ষ্য করেন। আমি এক পাশে লিখলাম, মনে করেন এখানে লিখলাম 18টা পেন্সিল, 18, দুইটা পাশ আমি তো সমান করব, আর এই পাশে দিয়ে লিখলাম 66টা পেন্সিল, থাক এভাবে আমার। এখন আসেন 18টা পেন্সিল ব্যবহার করেছে কয় দিনে? 9 দিনে। তাহলে একদিনে কতটুকু ব্যবহার করে? 9 দ্বারা ভাগ করলে একদিনের তা পেয়ে গেলাম। কতজন স্টুডেন্ট ব্যবহার করেছে? 5 জন স্টুডেন্ট। তাহলে একজন কতটুকু ব্যবহার করে? 5 দ্বারা ভাগ করলে একজনের তা পেয়ে গেলাম। তাহলে 5 দ্বারা ভাগ 9 দ্বারা ভাগ, যার জন্য 9 আর 5 গুণ হয়ে গেল। প্রথমটা হয়ে গেল। পরেরটা দেখেন সেম রেটে 66 পেন্সিল ব্যবহার করেছে, কত দিনে ব্যবহার করবে জানি না, এক্স দিনে ব্যবহার করবে। তাহলে এক্স দ্বারা ভাগ করলে একদিনের তা পাওয়া গেল। কয়জন স্টুডেন্ট ব্যবহার করবে? 15 জন ব্যবহার করবে। আপনি যদি আবার 15 দ্বারা ভাগ দেন তাহলে আপনি একদিনের তা পেয়ে গেলেন, একজনের তা পেয়ে গেলেন। দেখেন বাম পাশে মোট 18টা পেন্সিল ব্যবহার করেছেন 9 জন লোক, 9 দিনে ব্যবহার করেছেন 5 জন স্টুডেন্ট। পরে বলেছে দেখেন 66টা পেন্সিল 15 জন স্টুডেন্ট ব্যবহার করেছেন, কত দিনে জানি না। তাহলে দেখেন কাজ কিন্তু দুই জায়গায় ভিন্ন ছিল। কাজ যেখানে ভিন্ন পেয়েছেন দুইটাকে আমরা একটা ইউনিটে বানানোর চেষ্টা করেছি। বাম পাশে একজন স্টুডেন্টের একদিনের পেন্সিল ব্যবহার, ডান পাশেও আমরা একজন স্টুডেন্টের একদিনের পেন্সিল ব্যবহার, এই কাজটা করার চেষ্টা করেছি। সিম্পল ক্যালকুলেশন করলে এটা রেজাল্ট হয়ে যাচ্ছে। দেখেন ওদের সমাধানটা কিন্তু তুলনামূলক বেশ জটিল, কিন্তু আমি চেষ্টা করেছি একেবারে ইজি ওয়েতে করার। 6 নম্বর কি বলছে দেখেন, ইফ 20 men ক্যান বিল এ অল 56 মিটার লং ইন 6 ডে, যদি 20 জন লোক একটি অল 56 মিটার লম্বা একটি অল 6 দিনে তৈরি করতে পারে, হোয়াট লেন্থ অফ এ সিমিলার অল, সিমিলার বলতে মিটার লম্বা 56 মিটার, উচ্চতার কথা বলেছে সিমিলার, মানে ওই অলটাও যেমন উচ্চতা ছিল এই অলটাও সেম উচ্চতা। হাউ লং বলেছে দেখেন, মানে কত মিটার লম্বা অল, একই উচ্চতার কত মিটার লম্বা অল ক্যান বি বিল্ড বাই 35 men ইন 3 days, 35 জন লোক 3 দিনে কত মিটার লম্বা অল আপনি তৈরি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু কাজটা ভিন্ন, একটি কাজ কিন্তু না। প্রথম পার্টে যেটা বলেছিল 56 মিটার লং অল, দ্বিতীয় পার্টে যেটা বলেছে দেখেন হট লেন্থ অফ এ সিমিলার অল, হট লেন্থটা কত এটা বের করতে বলছি। এই লেন্থটা আমি জানি না। তাহলে বাম পাশের মোট কাজ হলো 56 মিটার আর ডান পাশের মোট কাজ হলো x মিটার। এই দুইটা থেকে আমরা একটা ইউনিটে আনার চেষ্টা করব। এখন দেখেন ওই যে বারবার এটি কিউ দিয়ে আমরা স্টার্ট করছি, দেখেন এখানে আমরা এটি কিউ বললাম, এখানে 56 মিটার লম্বা অল। তাহলে কি করব আমরা, এখানে 56 লিখলাম আর এখানে একটা সমান দিয়ে আমি এখানে x লিখে রাখলাম। এবার দেখবেন 56 মিটার লম্বা অল তৈরি করেছেন 6 দিনে, একদিনে কতটুকু তৈরি হয়? 6 দ্বারা ভাগ করলে একদিনের কাজ পাওয়া যায়। কতজন মিলে করেছেন? 20 জন মিলে করেছেন। তাহলে আবার যদি আপনি 20 দ্বারা ভাগ করেন একজনের কাজ পাওয়া গেল, তাহলে একজন ব্যক্তির একদিনের কাজটা পাওয়া গেল। তাহলে 20 দ্বারা ভাগ করলাম, 2টা দ্বারা ভাগ করলাম বলে 2টা গুণ দিয়ে দিলাম। এবার আসেন ডান পাশে x মিটার লম্বা অল বানাবেন কয় দিনে? 3 দিনে।
3 দ্বারা ভাগ করলে একদিনের কাজ। কয়জন মিলে বানাবেন? 35 জনে। আবার যদি 35 দ্বারা ভাগ করেন একজনের কাজ। তাহলে দেখেন বাম পাশে হলো একজন ব্যক্তির একদিনের কাজ, ডান পাশে হলো একজন ব্যক্তির একদিনের কাজ। বোথ সাইড আর ইকুয়াল। তাহলে দুইটা লজিক সবসময় মনে রাখার চেষ্টা করবেন। কাজটা ভিন্ন না একই? কাজটাকে করে যদি একই কাজ হয় তাহলে টোটাল ওয়ার্কিং আওয়ার বা ওয়ার্কিং ডেতে নিয়ে আসাচ্ছে, মানে টোটাল বানাবেন। আর যদি ভিন্ন হয় একটা ইউনিটে বানাবেন। আমাকে দুইটা সাইড সমান করতে হবে, এটাই হচ্ছে আমার টার্গেট। আসেন আমরা নেক্সট প্রশ্ন আসে, কি বলছে দেখে আসি। বলছে দেখেন 8 men working for 9 hours a day complete a piece of work in 20 days. 8 জন পুরুষ 9 ঘন্টা কাজ করে একটি কাজ 20 দিনে করতে পারে। In how many days can 7 men working for 10 hours a day complete the same piece of work? দেখেন কাজ কিন্তু সমান। আগেও যে কাজ ছিল পরেরটা দেখেন সেম পিস অফ ওয়ার্ক, কাজ কিন্তু একই কাজ। তাহলে কাজ যেহেতু সমান হয়েছে তাহলে দুই পাশে আমরা টোটাল বানাবো। টোটাল কোনটা বানাতে হয়? সবচেয়ে যেটা ছোট থাকে সেটা বানাতে হয়। এখানে যেমন আওয়ারে আছে তাহলে আওয়ারে বানান। এখানে আসেন, তাহলে দুই পাশে আমরা টোটাল বানানোর চেষ্টা করব। আসেন কি করে বানানো যায় আমরা একটু দেখে আসি। প্রথম বলেছে দেখেন প্রতিদিন আপনি 9 ঘন্টা কাজ করবেন, 8 জন লোক 9 ঘন্টা কাজ করবেন, 20 দিনে কাজটা করবেন। তাহলে প্রতিদিন যদি 9 ঘন্টা কাজ করেন 8 জনে কত ঘন্টা কাজ হয়? 8 গুণ 9 কত? এটা একদিনের কাজ। কয়দিন ধরে করেছেন? 20 দিন গুণ 20। এই দেখেন টোটাল ওয়ার্কিং আওয়ার হয়ে গেছে সমান হাউ মেনি ডেজ। পরে যাচ্ছে এখানে 7 জন লোক কাজ করুন প্রতিদিন 10 ঘন্টা করে। প্রতিদিনে কাজ হয় 7 গুণ 10। কত দিনে? জানি না। x দিন গুণ x। ক্যালকুলেশন করলে রেজাল্ট হয়ে গেছে। দেখেন আপনি যদি ইকুয়েশন বোঝেন একেবারে সিম্পল, এক লাইনের মধ্যে দেখেন কত সংক্ষেপে এটা শেষ করা সম্ভব হচ্ছে আমাদের। যদি ক্যালকুলেশন না বোঝেন আমাকে বলতে পারেন, আমি আবারও এগেন রিপিট করলাম। প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করবে 8 জন লোক। বোঝেন, আমি 9 ঘন্টা, আপনি 9 ঘন্টা, আরেকজন 9 ঘন্টা, এইভাবে 8 জন লোক প্রত্যেকে 9 ঘন্টা করে কাজ করবে। তাহলে একদিনে কাজ হবে কত? 8 গুণ 9, 8 নং 72 ঘন্টা। এভাবে 20 দিন করলো গুণ 20, টোটাল ওয়ার্কিং যে আওয়ার হয়ে গেল। ডান পাশে ঠিক সেম কেস, প্রতিদিন 10 ঘন্টা কাজ করবে 7 জন লোক। তাহলে 10 আর 7 গুণ করলে টোটাল ওয়ার্কিং আওয়ার পেয়ে গেলেন। এভাবে কত দিন? এভাবে x দিন গুণ x। উদাহরণ 8 কি বলছে দেখেন, ইফ 12 men or 18 women can do a piece of work in 14 days. 12 men মানে 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ করতে পারে 14 দিনে। বলছে then in how many days will 8 men and 16 women do the same work? 8 জন পুরুষ এবং 16 জন মহিলা ওই সেম ওয়ার্কটা করবে, কাজ কিন্তু সমান। আগেও যে কাজ এখনো সেই কাজ, তবে এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? প্রথমে বলা হয়েছে দেখেন 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা। এখানে পুরুষ 12 জন পুরুষের যে ক্যাপাসিটি 18 জন মহিলার ঠিক সেম ক্যাপাসিটি, এটা বলতে চেয়েছে। কিন্তু রিকোয়ারমেন্টে বলেছে 8 men and 16 women, মহিলার পুরুষ একসাথে মিলাই বলেছে। এই টাইপের ঝামেলায় যদি পড়েন আপনারা, মহিলাকে পুরুষ, বালককে বালিকা, ছেলেকে মেয়ে, চেয়ারকে টেবিল, গরু অথবা ছাগল, এই টাইপের ঝামেলায় যদি পড়েন আপনারা যে কোনো একটা জায়গায় কনভার্ট করার চেষ্টা করবেন। হয় মহিলাকে পুরুষ বানাবেন, নাহলে পুরুষকে মহিলা বানাবেন, বানালে আপনার কাজ হয়ে যাবে। যেমন এখানে বলেছে দেখেন পুরুষ আর মহিলার কথা বলেছে, তাহলে আমরা 12 জন পুরুষ সমান 18 জন মহিলা, এটা সহজে লিখতে পারি। তাহলে যেহেতু পুরুষকে আমরা মহিলায় কনভার্ট করতে চাচ্ছি, সেহেতু যে 8 জন পুরুষ আছে ওইটার সমান যে কতজন মহিলা হয় আগে মহিলায় কনভার্ট করে নেওয়ার চেষ্টা করি আমরা। তাহলে এখানে আমরা লিখতে পারি 12 men সমান 18 women লিখলাম। 1 man 18/12 আর এখানে 8 men সমান 18 গুণ 8 12। দেখেন কাটাকাটি করে কি হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে আমার 3 হচ্ছে,
কেটে দিলে এখানে আমার 6 হচ্ছে, 6 দুনো মোট 12 হয়েছে, আমার 12 জন ওম্যান হয়েছে, 12 জন ওম্যান হয়েছে। তাহলে দেখেন দ্বিতীয় পার্টে 8 men and 16 ওম্যান থেকে টোটাল ওম্যান কত হলো আপনি একটু দেখে নেন। টোটাল হয়েছে আমার, টোটাল সমান এই 12 জন প্লাস আছে আমার 16 জন, মোট হয়েছে আমার 28 জন। এটা হচ্ছে আমার টোটাল। এখন প্রথমে যেটা হয়েছিল, আপনি টোটালি অঙ্কের মধ্য থেকে পুরুষকে ডিলিট করে ফেলেন, মহিলাকে রাখেন। তাহলে 18 জন মহিলা একটি কাজ করে 14 দিনে, আর এখানে 28 জন মহিলা একটি কাজ করবে কত দিনে, এটা আমাকে বের করতে বলছে। খুব সিম্পল কথা। তাহলে একটি কাজ যেহেতু মিল আছে, আমি টোটাল ওয়ার্কিং ডেতে করে ফেলবো আমরা। 18 জন মহিলা 14 দিনে করে, তাহলে 18 গুণ 14 সমান, এখানে 28 জন মহিলা কয় দিনে করবে জানি না, এক্স দিনে করবে। 28 জন মহিলা করবে আমার এক্স দিনে। ক্যালকুলেশন করলে আপনি এখান থেকে রেজাল্ট পেয়ে যাচ্ছেন। একেবারে সিম্পল কথা। আমরা প্রথম যে কাজটা করেছি, পুরুষকে মহিলা বানাইছি, মহিলাকে পুরুষে কনভার্ট করেছি। এই কাজটা প্রথমে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখানে পুরুষকে মহিলাই কনভার্ট করেছিলাম। তাহলে 12 জন পুরুষ সমান 18 জন মহিলা, এভাবে রিকোয়ারমেন্টে আছে 8 জন পুরুষ। তাহলে 8 জন পুরুষ সমান আমার এখানে হয়েছে 12 জন মহিলা হয়েছে। এখন টোটাল মহিলা হচ্ছে 12 জন আর 16 জন, মোট হয়েছে 28 জন। তাহলে আপনার 18 জন মহিলা যদি 14 দিনে করে, 28 জনে কয় দিনে করবে, এটা আমাকে বের করতে বলছে। সেটা আমি সহজে করে ফেললাম।